সালামুন ইয়া হাবিব। হে আমার ভাইও, নাসাই শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ করা হয়েছে। এই হাদিসের সমর্থনে বুখারী এবং মুসলিমের মধ্যে উল্লেখ আছে। নবীজি বলেন, লিল মুমিনি আলাল মুমিন, একজন মুমিনের উপর আরেকজন মুমিনের, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক। এই যে আমাদের সমাজের মধ্যে যে মানুষগুলো বসবাস করি, আমাদের গ্রামের, আমাদের এলাকার যে মুসলমান ভাইয়েরা বসবাস করে, এই মুসলমান ভাইয়ের উপর আরেকটা মুসলমান ভাইয়ের 6টা হকের কথা আল্লাহ নবী উল্লেখ করেছেন। নবীজি বলেন, সিতু খিসাল, 6টা হক আছে, 6টা দায়িত্ব আছে, 6টা হক আছে। 1 নাম্বার হলো নবীজি বলেন, ইয়াউদুহু ইজা মারিদ। হে আমার উম্মতেরা, তোমরা শোনো, তোমার বাড়ির, তোমার গ্রামের, তোমার সমাজের, তোমার এলাকার কোন মুসলমান যদি অসুস্থ হয়ে যায়, তুমি তার সাথে চলাফেরা করেছো, তোমার জানাশোনা কোনো ব্যক্তি, তোমার এলাকার, তোমার সমাজের, তোমার বাড়ির, তোমার গ্রামের, তোমার প্রতিবেশী কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, তাকে দেখতে যাওয়া তোমার উপর কর্তব্য। এই অসুস্থ ব্যক্তিটাকে দেখতে যাওয়া তোমার উপর একটা হক। ওই অসুস্থ ব্যক্তির একটা হক তোমার উপর আছে, তুমি তাকে দেখতে যাইবা। নবীজির জবান মোবারকের দ্বারা এই কথা বলেছেন যে একজন মুসলমানের উপর আরেকটা মুসলমানের হক হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। এটা মুসলমানের হক। আর এই হকটা আমরা 90% মুসলমান নষ্ট করে ফেলছি। এই হকটা আমরা আদায় করি না। আমার পাশের ঘরের মানুষটা হাসপাতালে কাতরাচ্ছে, আমি দেখতে যাই না। আমার পাশের বাড়ির লোকটা বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছে, আমি দেখতে যাই না। আমার আত্মীয় অসুস্থ হয়ে পড়ে আছে, আমি দেখতে যাই না। অথচ তাকে দেখতে যাওয়া একটা হক। এই হকটা আদায় করা কোনো কোনো ক্ষেত্রে ফরজ হয়, কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিব হয়, কোনো কোনো ক্ষেত্রে সুন্নত হয়। এই হকটা আমাদের আদায় করা দরকার। নবীজি বলছেন, এই হকের কথা বলে নবী অন্য হাদিসে বলেছেন, হে আমার উম্মত, তুমি যদি অসুস্থ মানুষকে দেখতে যাও, এই অসুস্থ মানুষের পাশে যাইয়া বসবা, তার হাতে যদি তুমি দোয়া নিতে পারো, তার জবান থেকে তুমি যদি দোয়া নিতে পারো, এ দোয়াটা কবুল হয়ে যাবে। অসুস্থ ব্যক্তি বিমারগ্রস্ত হইয়া এই ব্যক্তিরা যদি সুস্থ ব্যক্তির জন্য দোয়া করে, দোয়াটা কবুল হয়ে যায়। আর তুমি অসুস্থ ব্যক্তিকে যাইয়া তার মাতার কাছে অথবা যে কোনো জায়গায় বসিয়া তাকে সান্ত্বনা দিবা, আর বলবে লা বাসা তুহুরা ইনশাআল্লাহ, লা বাসা তুহুরা ইনশাআল্লাহ। এই দোয়া করে তাকে ফু দিবে অথবা তার জন্য এই দোয়াটা করবে। আর তুমি যদি তার কাছ থেকে এইভাবে তার ভালো মন্দ কুশল জিজ্ঞাসা তার থেকে বিদায় নিতে পারো, তোমার উপর অজস্র দ্বারে আল্লাহ রহমত নাযিল করতে থাকবে। তোমার জীবনের অনেক গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। নবীজি এই উৎসাহ দেওয়ার পরও মুসলমান, শতকরা 90 জন মুসলমান এই মুসলমানের হকটা আদায় করে না। হে আমার ভাইও,
এক নাম্বার হক হলো অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যাওয়া। সেটা আমার বাড়ির পাশে হোক, আমার এলাকার হোক, আমার পাশের ঘরের লোক হোক, পাশের বাড়ির লোক হোক, সমাজের লোক হোক, গ্রামের লোক হোক, আমার আত্মীয় স্বজন হোক, যে কোনো হোক না কেন তার হকটা আমাদের আদায় করতে হবে। 2 নাম্বার হক, নবীজি বলেন ওয়ায়াশহাদুহু ইযা মাত, ওয়ায়াশহাদুহু ইযা মাতা। হে আমার উম্মতেরা, আমার কোন মুসলমান উম্মত যদি, আমার উম্মত যদি মারা যায়, তোমার মুসলমান ভাই যদি মারা যায়, তাহলে তুমি তার জানাজা হাজির হবা, তার জানাজার নামাজ পড়তে যাইবা। এই জন্য জানাজার নামাজ পড়তে কিফায়া, এই জানাজার নামাজে হাজির হওয়া ফরজ। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান যুগে জানাজার নামাজের দৃশ্য খুব করুণ অবস্থা দেখা যায়। গরিব মানুষ মরলে জানাজার নামাজে অনেকে হাজির হয় না। আরে জানাজার নামাজের কি ফজিলত, কি সওয়াব আছে তুমি যদি বুঝতে, তুমি যদি জানতে, তুমি তোমার হাজার হাজার কর্ম ফালাইয়া জানাজার নামাজে দৌড়াইয়া হাজির হইতা। হে আমার ভাইও, এই জানাজার নামাজে হাজির হওয়া মুসলমানের হক। কিন্তু দেখা যায় বাজারের মধ্যে জানাজার নামাজ হচ্ছে, দোকানদার দোকানদারি করছে, গল্প গুজব করছে, জানাজার নামাজে হাজির হচ্ছে না, অথচ দাবি করে মুসলমান, আশিক রাসূল, ঈমানদার, মুমিন, জান্নাতি দল। যে ব্যক্তির কাছ থেকে একটা ফরজ ছুটে যায়, আর নবী জানাজার এত ফজিলত বর্ণনা করছে, এরে মুমিন, তোমার ভিতর যদি তাকুল্লাহ, আল্লাহর ভয়, নবীর মহব্বত থাকতো, তুমি পাগলের মধ্যে দৌড়াইয়া জানাজার নামাজে হাজির হইতা। কিন্তু আজকে জানাজার নামাজে মানুষ হাজির হইতে চায় না, আর জানাজার নামাজের দৃশ্য অন্যরকম। হে আমার ভাইও, আমার আলেম ভাইদেরকেও অনুরোধ করব, জানাজার নামাজে যে সমস্ত কর্মকাণ্ড শুরু হয়েছে, যে বেদাত, যে ফিতনাগুলো শুরু হচ্ছে, এগুলা দূরীভূত করার দরকার। নবীজির আমলে জানাজার নামাজ কিভাবে হইতো এটা দেখার দরকার। জানাজার নামাজে তার করে আধা ঘন্টা, 15 মিনিট, 20 মিনিট, 40 মিনিট আপনি মানুষকে বিরক্ত করবেন। আপনাকে কে বলছে তার এত কাহিনী বলার জন্য? এই কাহিনী বলার জন্য আপনি আলাদা স্টেজ করেন। কিন্তু নবীর সুন্নত তরিকার মধ্যে লাশ আসবে, জানাজা হবে, দোয়া হবে, চলে যাবে, এর বাহিরে আপনাকে করার জন্য কে অনুমতি দিয়েছে? আপনি তো এগুলা অতিরিক্ত করছেন তো করছেন, বরঞ্চ লাশের জন্য যারা দোয়া করতে আসে তারা বিরক্ত হয়ে চলে গেছে, লাশের জন্য দোয়া আর হলো না। দাস্তে বাস্তে অনুরোধ করব, নবীজির আমলে জানাজার নামাজ কিভাবে হইতো, কিভাবে নবীজির জানাজার নামাজ পড়াইছেন, সাহাবায়ে কেরাম কিভাবে জানাজার নামাজ পড়াইছেন, আউলিয়া কেরাম কিভাবে জানাজার নামাজ পড়াইছেন, ওইগুলা দৃশ্য আমাদেরকে নকল করতে হবে। তাদের আমলগুলা দেখে দেখে আমাদের আমল করতে হবে। আমরা যদি এখন সতর্ক না হই, সামনে আমাদের কঠিন অবস্থা আসতেছে। হে আমার ভাইও, এই জানাজার নামাজে বড় আলেম ওলামা দ্বীনি নসিহতের জন্য একজন আলেম কথা বলতে পারে, যত একটা মাইয়ুত ব্যক্তি সামনে, এই মাইয়াতের হকের বিষয়ে, জানাজার যে হকগুলো আছে, তার আত্মীয় স্বজনের উপর এই মাইয়াতের যে হকগুলো আছে, হকের বিষয়ে, সে ব্যক্তি নামাজি ছিল কিনা, বেনামাজি ছিল, তার নামাজ কত ওয়াক্ত কাজা হয়েছে, কাফারা দিতে হবে কিনা, তার ঋণ আছে কিনা, বিভিন্ন বিষয়ে একজন আলেম নসিহত করতে পারে। তার ফ্যামিলির পক্ষ থেকে একটা লোক তার পরিচয় দিতে পারে যে আমার বাবা, আমার ভাই, আমার চাচা, আমার ছেলে আপনাদের সাথে চলাফেরা করছে, যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে আল্লাহর রাস্তায় আপনার কাছে আমি তার বাবা হয়ে, ভাই হয়ে, চাচা হয়ে, মামা হয়ে মাফ চাই। আমার এই সন্তানকে, আমার এই বাবাকে, আমার ভাইকে আপনারা দয়া করে মাফ করে দেন। এতটুকু বলতে পারে, আর কিছু বলার দরকার নাই।
সে লোকটা কেমন ছিল এই কথা আপনি বলতে পারেন, বিভিন্ন বিষয় বলতে পারেন 2-4 মিনিটের মধ্যে। কিন্তু একটা জানাজার মাঠে 10 জন 12 জন 15 জন 16 জন মানুষ বক্তব্য দিবেন, এটা কোথায় পেলেন? নবীজির কোন সুন্নাত এগুলা আবিষ্কার করেছেন? এই লোকটা ভালো ছিল না খারাপ ছিল সমাজের মানুষ জানে, যারা জানাজা পড়তেছে তারাও জানে লোকটা ভালো না খারাপ ছিল। তার এই সমস্ত কথা বলে বলে একটা বিষয় 4 জন 7 জন ব্যক্তি বলে, এইগুলা বলে সময় সময় অতিবাহিত করেন আর মানুষকে বিরক্ত করেন। এই সমস্ত বন্ধ করুন, দয়া করে এই সমস্ত জিনিস বন্ধ করুন। নবীজির আমলে কিভাবে জানাজার নামাজ হইতো, সাহাবায়ে কেরামের আমলে কিভাবে জানাজার নামাজ হইতো, আউলিয়া কেরামের আমলে কিভাবে জানাজার নামাজ হইতো, ওই দৃশ্যগুলো আমাদের নকল করে করে আমল করা দরকার। কিন্তু দুঃখের বিষয় বর্তমানে জানাজার নামাজে শতকরা 50-60 জন মানুষ যায় না। দোকানে পাটে বাড়িতে অবহেলা করে বসে আছে, বলে এটা তো ফরজে কাফায়া, 10 জনেতে 1 জন পড়লে আদায় হয়ে যায়। আরে মিয়া, মাসলা হলো এই রকম, এই জানাজার নামাজ হলো ফরজ। একটা গ্রামের একটা বাড়ির বিভিন্ন কাজে নিয়োজিত আছে, সবার উপরে জানাজার নামাজ ফরজ। কিন্তু সবাই যদি জানাজার নামাজে না যাইয়া কোনো একজন ব্যক্তি যদি জানাজার নামাজে হাজির হয়, তাহলে ফরজে কাফায়ারা আদায় হবে, গুনাহ থেকে বাঁচবে। যারা বাড়িতে বসে আছিল নামাজ পড়ছে না, জানাজা পড়ছে না, তারা গুনাহ থেকে বেঁচে গেল, গুনাহ থেকে। কিন্তু তাদের জানাজার নামাজ আদায় হবে না। 10 জনেতে একজনে পড়লে যদি জানাজার নামাজটা আদায় হয়ে যায়, তাহলে যারা বাড়িতে বসে আছে তাদেরও সওয়াব পাওয়ার কথা, তারা সওয়াব পাওয়ার কথা না। তো আপনি তো সওয়াব পাচ্ছেন না, সওয়াবের অধিকারী হচ্ছেন না, শুধু মাইর থেকে গুনাহ থেকে বাঁচলেন, কবরের আযাব দুজকের আযাব থেকে আপনি বাঁচলেন। ফরজটা কি হইল? 10 জনেতে একজন আসছে, ফরজে কাফায়া ফরজটা আদায় হইছে বলতে এমন আদায় হইছে না সওয়াবের অধিকারী হন নাই, আপনি শুধু আযাব থেকে মুক্তি পাইছেন, এমন ফরজটা আদায় হইছে। কিন্তু দুঃখের বিষয় আপনার তো জানাজার নামাজে হাজির হওয়ার দরকার। নবীজি বলছে এক মুসলমান যদি আরেক মুসলমানের জানাজার নামাজ হাজির হয়, আল্লাহ তাআলা তার অসংখ্য অসংখ্য গুনাহগুলো মাফ করে দিবেন। রহমতের বৃষ্টির মতো তার উপর রহমতের বৃষ্টি বর্ষণ হবে, তার গুনাহ মাফ হবে এবং তার মধ্যে মৃত্যুর ভয় সৃষ্টি হবে, তাকওয়া সৃষ্টি হবে, নবীর মহব্বত পয়দা হবে, আল্লাহর ইত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া তার দিলের মধ্যে পয়দা হবে। এই জন্য জানাজা নামাজ আমাদের পড়ার দরকার। এগুলা সময়ের দরকার, এই দিকে আলোচনা করতে পারছি না। হে আমার ভাইও, 3 নম্বর হক হলো ওয়ায়ুজিবুহু ইযা দাআহু। যখন তোমার মুসলমান ভাই তোমাকে দাওয়াত দেয়, দাওয়াতটা তুমি রক্ষা করবা। মুসলমান ভাই তোমাকে দাওয়াত দিলে দাওয়াতটা তোমার রক্ষা করা দরকার, এটা একটা হক। দুঃখের বিষয় বর্তমান সমাজে এমন ফিতনা পয়দা হয়েছে, দাওয়াত দিলে মানুষ দাওয়াতে যাইতে চায় না, কারণ ওই ফটলা গিফটের কারণে। কিন্তু নবীজির আমলে সাহাবায়ে কেরাম এই সমস্ত দাওয়াত দিতেন না যে আমার বাড়িতে আসতে তুমি গরু নিয়ে আসতে হবে, ছাগল নিয়ে আসতে হবে, শাড়ি কাপড় নিয়ে আসতে হবে, মিষ্টি নিয়ে আসতে হবে। এমন দাওয়াত সাহাবায়ে কেরাম সাহাবাইদেরকে দিতেন না। নবীজি এমন দাওয়াত দেন নাই সাহাবায়ে কেরামকে যে তোমরা কিছু আইতে আমার বাড়িতে নিয়ে আসতে হবে। কিন্তু আজকে এই দাওয়াত দিলে দাওয়াত রক্ষা হয় না, কারণ হইল গিফটের জন্য। এই গিফট প্রতারণা আসার কারণে একজন মুসলমানের হক আর একজন মুসলমান আদায় করতে পারছে না। যাকে দাওয়াত দেওয়া হচ্ছে সে মনে মনে ভাবে কিছু পাওয়ার জন্য তো দাওয়াত দিয়েছে, এখন 2000 টাকা 1000 টাকা তারা কিভাবে তার বাড়িতে খাইতে যায়, এই কারণে সে দাওয়াতে যায় না। এই যে মুসলমান ভাই তাকে দাওয়াত দিল, তার হকটা আদায় সে করতে পারলো না। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে।
আপনি যদি দাওয়াত দিতে মনে চায়, আপনি মুসলমানি করাবেন, দোয়ার জন্য অনুষ্ঠান করবেন, আকিকার